একটি ছোট্ট গ্রামে রাঘব দাস নামে এক ব্যক্তি থাকতেন। রাঘব দাস একজন সাধারণ জীবনযাপন করতেন। প্রতিদিন তার পরিবার, তার ভাই এবং তার বাবা মায়ের সাথে তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করতেন। একদিন কুবের নামে এক ধনী ব্যবসায়ী গ্রামে আসতেন। কুবের রাঘব দাসকে প্রার্থনা করতে দেখলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনায় গভীরভাবে মগ্ন ছিলেন এবং তার চারপাশে কে আছে বা তার চারপাশে কি ঘটছে তা তিনি জানেন না বলে মনে হচ্ছিল। তিনি আন্তরিকতার সাথে তাদের প্রার্থনা করছিলেন বলে মনে হচ্ছিল। কুবের কৌতূহলী হয়ে রাঘব দাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। গ্রামের বাজারের লোকেরা কুবেরকে জানালেন যে রাঘব দাস তার সাধারণ পারিবারিক জীবন খুব সততার সাথে পরিচালনা করতেন। তিনি কিছু শাকসবজি চাষ করতেন এবং স্থানীয় বাজারে বিক্রি করতেন। তিনি তার শাকসবজির জন্য ন্যায্য মূল্য নিতেন এবং কখনো কোনো অযৌক্তিক লাভ করার চেষ্টা করতেন না। তার স্ত্রী খুব সুস্বাদু খাবার রান্না করতেন এবং তিনি তার রাস্তার পাশের খাবারের দোকানে যুক্তিসঙ্গত মূল্যে দুপুরের খাবার পরিবেশন করতেন। রাঘব দাস কখনো বাইরের লোক বা ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতেন না। তিনি সৎ উপায়ে যা কিছু পেতেন তা দিয়েই জীবনযাপন করতেন এবং কখনো প্রতারণা করতেন না বা কোনো লোভ প্রদর্শন করতেন না। তিনি তার বৃদ্ধ বাবা মা এবং তার ভাইদের সাথে তার সাধারণ বাড়িতে থাকতেন। রাঘব দাস তার সামান্য উপার্জন দিয়ে বিশাল পরিবার পরিচালনা করতেন। তিনি তার ভাই এবং বাবা মায়ের যত্ন নিতে কখনো বিরক্ত হতেন না। তার পরিবারের সদস্যরা তাকে সম্মান করতেন। তারাও ভক্ত ছিলেন এবং তাদের জীবনযাত্রায় সন্তুষ্ট ছিলেন। রাঘব দাস ঈশ্বরের প্রতি তার অটল ভক্তির জন্য পরিচিত ছিলেন। তার কোনো সম্পদ ছিল না, কোনো সরকারি পদ বা চাকরি ছিল না এবং কোনো প্রভাব ছিল না, তবে তিনি আরও বৃহত্তর কিছু বহন করতেন, ভালোবাসা এবং নম্রতায় পূর্ণ হৃদয়ে। তিনি প্রায়শই মন্দিরে যেতেন, নিজের জন্য কিছু চাইতে নয়, কেবল ধন্যবাদ জানাতে। তার ভক্তি ছিল বিশুদ্ধ এবং তার বিশ্বাস ছিল অটল। কুবের অনুভব করেছিলেন যে এই সবই কেবল ভান। এটি একটি নিখুঁত পরিবার বলে মনে হয়েছিল, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে যখন প্রচুর অর্থ এবং অন্যান্য বিলাসিতা উপস্থাপন করা হবে, তখন রাঘব দাস এই সাধারণ জীবনের চেয়ে এটিকে বেছে নেবেন। কুবের রাঘবের ভক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বণিক কুবের রাঘব দাসের বাড়িতে গিয়ে তাকে প্রচুর অর্থ প্রদান করেন। কুবের রাঘব দাসকে ঈশ্বরের উপাসনা করতে এবং তার পক্ষ থেকে কিছু প্রার্থনা করতে বলেন, যাতে ঈশ্বর খুশি হন এবং কুবেরকে আরও সম্পদ দান করেন। রাঘব দাস বিনয়ের সাথে কুবেরকে প্রত্যাখ্যান করেন। কুবের ভেবেছিলেন যে রাঘব দাস প্রত্যাখ্যান করছেন কারণ তিনি নিশ্চিত নন যে তার প্রার্থনা কার্যকর হবে কিনা। তিনি বললেন, রাঘব দাস, চিন্তা করবেন না। এমনকি যদি আপনার প্রার্থনা এবং পূজা ফলপ্রসূ না হয় এবং আমি যদি সম্পদ অর্জন না করি, তবুও আপনি আপনার প্রচেষ্টার পারিশ্রমিক হিসেবে আমি আপনাকে যে অর্থ প্রদান করছি তা রাখতে পারেন। রাঘব দাস আবারও প্রত্যাখ্যান করেন। কুবের ভেবেছিলেন রাঘব দাস প্রত্যাখ্যান করছেন কারণ তিনি তার সুনাম হারানোর বিষয়ে চিন্তিত ছিলেন। কুবের বললেন, রাঘব দাস, চিন্তা করবেন না। এমনকি যদি আমি আরও অর্থ উপার্জন করতে ব্যর্থ হই, তবুও আমি এটি অন্যদের জানাবো না। তবে যদি আমি সম্পদ অর্জন করি, তাহলে আমি সবাইকে বলবো যে আপনি মহান এবং আপনার প্রার্থনা কতটা শক্তিশালী। মানুষের জন্য তোমার প্রশংসা করবে এবং আমি যে সম্পদ অর্জন করব তা থেকে তোমাকে আরও অর্থ দেব। রাঘব দাস হেসে বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি ব্যক্তিগত লাভের জন্য প্রার্থনা করি না, কেবল ঈশ্বরের ভালোবাসার জন্য। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। বণিক কুবের বিভ্রান্ত ও হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন, রাঘব দাস, তুমি এত আন্তরিকভাবে প্রার্থনা করো কেন? আমি নিশ্চিত এটা তোমার নিজের স্বার্থের জন্য, অথবা তুমি চাও যে তোমার পরিবার সুখী হোক। তোমার একটি বিশাল পরিবার আছে এবং তাদের অর্থের প্রয়োজন। দয়া করে আমার প্রস্তাব গ্রহণ করো। তুমি অনেক কিছু পেতে চাও এবং হারানোর কিছু নেই। রাঘব দাস তার সামনে মাথা নত করে বিনয়ের সাথে বললেন, আমি কখনোই বস্তুগত সুবিধার জন্য প্রার্থনা করি না। আমি প্রার্থনা করি কারণ ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমার সুখী জীবন, আমার অভ্যন্তরীণ শান্তি, আমার সুস্বাস্থ্য এবং আমার পরিবার আমাকে যে ভালোবাসা দেয় তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। একজন ভক্তের জিনিস পাওয়ার জন্য ঈশ্বরের উপাসনা করা উচিত নয়, বরং তাকে ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করতে হবে এবং তার আন্তরিক ভালোবাসা প্রকাশ করতে হবে। ঈশ্বর যদি চান যে আমি আরও বিলাসিতা লাভ করি, তাহলে ঈশ্বর আমার চাওয়া ছাড়াই তা প্রদান করবেন। আমি আমার ভক্তির বিনিময়ে কিছু চাইব না। এটা ঈশ্বরের সাথে ব্যবসা করার মতোই হবে। শ্রদ্ধেয় মহাশয়, যদি আপনি চান, আমি আপনার সুখী হওয়ার জন্য প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা করতে পারি যে তুমি সন্তুষ্ট থাকো। তোমার ভক্তি বৃদ্ধির জন্য আমি প্রার্থনা করতে পারি। এই প্রার্থনা করার জন্য তোমার কাছ থেকে আমার কোন পুরস্কারের প্রয়োজন নেই। কোনো ভালো কাজ করার জন্য অর্থ দাবি করা ঠিক নয়। আমরা অর্থের জন্য আমাদের মূল্যবোধের সাথে আপোষ করব না। ঈশ্বর আমাকে এবং আমার পরিবারকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করবেন। ঈশ্বর জানেন আমার জন্য কোনটি সবচেয়ে ভালো। ধনী কুবের তাকে ধন্যবাদ জানিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন। কুবের বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ সোনা ও রত্নপাথরে নয়, বরং ভক্তি ও কৃতজ্ঞতার পবিত্রতায় নিহিত। রাঘব দাস সরলতা ও নম্রতার তার উজ্জ্বল উদাহরণ দিয়ে একজন ভক্তের জীবনের প্রকৃত অর্থ দেখিয়েছিলেন।